ঈদ করে তারপরে দেশে আসে। এই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়। প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমি বাস্তব একটা কথা বলি, আজকে বাপ মাকে আপনি বুড়া কন বুড়ি কন, এই বাপ মা যেদিন মারা যাবে সেদিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইছে। আমার ভাইরা, দূরের কোনো কথা নয়, এই নারায়ণগঞ্জ জেলা, আরে বাবাজি, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে রে বাবা। আসর নামাজ পড়ার পর অনেক জায়গায় উদাহরণটা শুনেছেন, আজ আমি বাস্তব আপনাদেরকে আর একটু টাচ দিয়া বলতে চাই। আসর নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াই ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য। প্লিজ খুব খেয়াল করে, এরকম রোডের সাইডে মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজরও করে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ লইয়া, ব্যাগের বাইরে থেকে বোঝা যায় চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, পোলার সাথে সাক্ষাৎ করার জন্য আইছে। বাবা অনুমতিবিহীন মাদ্রাসায় ঢুকতে পারে না। একজন আর একজন ডাক দিয়া কয়, ওই যে এইটা না অমুকের বাবা। বাবা ছেলেরে দেখতে দেখতে হঠাৎ করে ছেলের নজরে বাবায় পইরা গেছে। 5-7 জনের মধ্যে এই ছাত্রটা দূর বন্ধ করে দিয়া, খেলাধুলা বন্ধ করে দিয়ে স্টপ হয়ে দাঁড়ায় গেল। আল্লাহর কসম করে বলি, পরনে নজর করে দেখতে পাইলাম একটা হাফাতা গেঞ্জি ঘামের পানিতে ভিজা রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। পাশের ছেলেরা ডাক দিয়ে কয়, কিরে আজকে কি তুই আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে ডেকে ডেকে বলে, আঙ্গো বাবা ড্রাইভার, অনেক মাস দুইরা আব্বু আইনা, ওই যে আব্বু আইছে, আমি আর আজকে খেলতাম না, বাবার কাছে যাই। বড় ভালো লাগলো তার এই আওয়াজটা, মুখের সুন্দর ইন্নাহু লাকুরআনুন, সবাই ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আরে বন্ধুরি, 2 নাম্বারটার ব্যাখ্যা শুধু আমি একটু আপনাদের দিয়ে যাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের ঘটনা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। আমার ভাইরা, এই কবরের দিকে তাকাইয়া পয়গম্বর বুঝতে পারলেন কবরের হালত ভালো না, কবরওয়ালা জিন্দেগিটা ভালো হচ্ছে না। কবরের ভিতর থেকে কেমন জানি দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে, কবরের ভিতরে আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। আমার বাইরারে কাউকে কিচ্ছু না বলে পয়গম্বর নিজের কর্মের দিকে নিজেই চলে গেলেন। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এইবার পয়গম্বর আবার পূর্বের রাস্তা দিয়ে রিটার্নে আসতেছিলেন। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবর আমি আযাব দেখলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব। আবার পয়গম্বর ওই কবরের দিকে যখন নজর দিলেন, পয়গম্বর কবর
কবর দিকে নজর দিয়ে দেখতেছেন একটু আগে যেই কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর পয়গম্বর ওই কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, প্রভু রে, একটু আগে দি কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। ওগো মাবুদ মেহেরবান, জানতে চাই তুমি কোন ছিলায় এই বান্দারে তুমি মাফ করে দিলা কবর আযাব থেকে। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা গুনাহ করে কবরে আসছে, কিন্তু এ পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, এতদিন তার এই সন্তান কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই বাচ্চাটার জবান আমি আল্লাহ খুলে দিলাম, আল্লাহু আকবার। আরে বাবাজি, আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটাকে যখন আমি আল্লাহ তার ভাষা তার ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, শোনো রে পয়গম্বর, আমার নাম রহমান, আমি আগে ইনসানকে শিক্ষা দিয়েছি কোরআন, এরপরে আমি আল্লাহ সৃষ্টি করেছি কোরআন, আমি আল্লাহ রহমান আল্লামাল কোরআন, আমি সৃষ্টি করেছি ইনসান আল্লামাহুল বায়ান, বিশ্ব মানবতাকে ভাষা প্রকাশের যোগ্যতা ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ। বলেন, কোরআন বানাইছেন কে? আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আমাকে আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আমি আপনি দেখতে পাই এই দৃষ্টিশক্তি কে দিছে? আমি আপনি কথা বলতে পারি জিহ্বাটা কে দিয়েছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বাজান দেখতে পাই কার দয়ার দ্বারা, কথা বলতে পারি কার দয়ার দ্বারা। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা গুনাহগার, কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, এতদিন তার এই সন্তানটা কথা বলা শিখে নাই, ইদানিং যখন তার সন্তানটা কথা বলা শিখল, পয়গম্বর তার এই বাফারা সন্তানটাকে নিয়া, এতিম বাচ্চাটাকে নিয়া, তার মা তার বিবি বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা আলেমের ছাত্র যখন হয়ে গেল, মাদ্রাসার বড় হুজুর আলিম মানুষ ছাত্র বানাইয়া জীবনের প্রথম এই বাচ্চাটাকে একটা সবক পড়াইল। জাননি পয়গম্বর, জীবনের প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চা আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল। যখনই সবক পড়তে যাইয়া আমার দুইটা নাম ধরে ডাক দিল, আমার আরশে আজিমে আমার কুদরতি দরিয়া জোশ পয়দা হয়ে গেল। আমি আল্লাহ এই বাচ্চাটার সবককে উসিলা বানাইয়া তার বাবারে মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান গভীর মনোযোগী হয়ে শোনা চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সবকটা কোন সবক আমি তোমার কাছে একটু জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি তোমাকে সবকটা বলছি শোনো। কিন্তু বাজান রে কিতাবের লেখক লিখে পয়গম্বর সবক শুনতে যাইয়া পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আল্লাহ বলে, পয়গম্বর রে তুমি কেন কান্দো? পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আপনি আমার অন্তর্যামী, আপনি আমার অন্তর্যামী। ও মেরে মাওলা, বলেন আমার আপনার অন্তরের খবর রাখে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার বন্ধুগণ গোপনে
করি ওপেনে করি, দিনে করি রাত্রে করি, আধারে করি আলোতে করি, ও বাজান সামনে করি গোপনে করি, আমার বন্ধুগণ সব কিছুর খবর রাখেন তিনি কে? তিনি রাগিব, তিনি করিম, তিনি রহমান, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে, ওরে তিনি রাগিব, তিনি করিম। বলেন, ওরে তিনি রাহিব, তিনি কারিম, তিনি রহমান, যার সাথে মন বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, কলেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার। হাজার করতেন না মুসলমান ভাইরা আমার বন্ধু, চলবে কি চলবে না? আপনারা আবার ভাববে না হুজুর ওয়াজ করতে না করছে, হুজুর এইটা একটা পার্সোনাল কথা কইছে, এইটার কইেন না। কোনবার কথা কইছে বাদানিটাও আমার আর কৌনো যাইত না। বলেন, আমার আপনার মালিকের নাম কি? আমার আপনার মন কার সাথে বান্দা? ওডে তুমি খালিক, তুমি মালিক। বলেন, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর এটি ভাল লাগে না? ওই হিম্বার ডিম দে ভাল লাগে। তুমি আজ বাঙা বাঙা লেঙ্গে নেঙ্গে ডাঙ্গা লাঙ্গা থেকে ডাঙ্গিলামা বাঙা জাঙ্গে গাইছো দাঙ্গা লাঙ্গা থেকে গাঙ্গে লাঙ্গা নাং মসজিদ বাবা বাবা বাবা। এটি হইল জিকিরের নামে তামাশা। জিকির করলে আল্লাহ কইছে তোরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন, ওয়ালিল্লাহিল আসমাউল, ইয়া খালিক ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া মালিক ইয়া আল্লাহ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন, ওয়ালিল্লাহিল আসমাউল। কষ্ট হইতেছে? হ্যাঁ, বেমজা লাগতেছে? গলাটা নষ্ট হয়ে গেছে গা, বুড়ো হয়ে গেছি গা। আরে বাপরে বাপ, আজগা কি ভাল লাগতেছে হাগো। মানে আমার সার তো চাইতেছে না, কইতাছে ফজর বন্ধ চালায় যায় না। আরে বাপরে বাপ, আরে আল্লাহ যতক্ষণ রাহে ইনশা। তাহলে বলেন না, ওয়ালিল্লাহিল আসমাউল, আরে কয় না রে, ওয়ালিল্লাহিল আসমাউল। ভাল লাগতেছে না ভাই? ভালো লাগে না? হ্যাঁ, জিকির করার সময় আল্লাহর এই সুন্দর সুন্দর নাম খুঁজা পায় না, বাহের নাম ধরে টান দেয়।
আবার দেখবেন কিছু আছে দোতারা লয়ে লয়, একতারা লয়ে লয়। ওরে আদম জাতে যদি চিনো তারে, আদম জাতে যদি চিনো তারে, ধরে রাখবে তোমায় কে রে, দিবানিশি বাজাই আমি প্রেমের বাঁশি রে মন, দিবানিশি বাজাই আমি প্রেমের বাঁশি। নাউজুবিল্লাহ কো। হ্যাঁ, আদম জাতের কইতাছে নামাজ রোজা লাগতো না, খালি দিবানিশি প্রেমের বাঁশি বাজাও। কি দিয়া? সিদ্ধি খাইয়া। কি দিয়া? সিদ্ধি খাইয়া, গান্দা খাইয়া। যদি কও যে আবার সিদ্ধি কাজকে হেরাই, আবার দেখবেন দোতারা একতারা বাড়ি মারে, গান্দার ধোয়া ছাড়ে, রেলগাড়ির স্টেশন ইঞ্জিনের মতন ছাইরা কয় ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদিয়া, খাইলে সিদ্ধি বাড়িবে বুদি, বইলাছেন গো মোর গুরু সাইদি। নাউজুবিল্লাহ কয়, নাউজুবিল্লাহ কয়। লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক নেতা হতে পারে না। মুসলমানদের নেতা একজন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নেতার স্যাম্পল হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মানউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এছাড়া লালন আউল বাউল বয়াতি ফকির সাধক বলতে কোন আউল বাউল দিয়ে বাঙালিদেরকে সাধকের নাম দিয়ে গাঞ্জার ধোঁকা দেওয়া যাবে না। ঠিক কিনা? আমার শরীরের মধ্যে তেমন জোর নাই, তবে সোনার গা আমি রাইতে 2টায় মাইক লই আর মাগরিবের ঘরে লই। সোনার গার মানুষ মনে করে যে এইটা আঙ্গু হুজুর হই। ঠিক না? চলবে কি চলবে না? এই যে ভাই করতেছে চালাইলেই চলবো, যেটা উঠতে যাইব গা ওই যে দাদাই মনে ফেসাবে ধরছে। আচ্ছা দাদা খালি করে আবার আইয়ের। ও হার্টের সমস্যা, তাহলে এদিকে আইন দাদা, আপনি আমার ভূগোল আইন দেখছেন নি? কয় মাইকের আওয়াজে হুজুরানো বই তাত্তাচ্ছি না লেগে আপনার কাছে যাই। এই চলবো কি চলবো না? আমি প্রেম করলে আল্লাহর সাথে করব, প্রেম করলে নবীর সাথে করব, প্রেম করলে ওলি আল্লাহর সাথে করব, আমি প্রেম করলে হক্কানি আলেমদের সাথে করব, আমি প্রেম করলে হাফেজদের সাথে করব। আমি প্রেম গাঞ্জার সাথে করতে পারি না, মদের সাথে করতে পারি না। খাইছে খাইছে রে, একটু আমি কমাই দিতাম। এই সুইচ কি আমার কাছে? আরে মাইকালা করে সাউন্ড একটু কমায় দে। আরে বাপ রে বাপ, চলব? যুবকরা কি করছে? চলব? আল্লাহ কবুল করুক। ওয়াজের বয়স এই বছর লইয়া ওনাগো এই মাদ্রাসার বয়স, ওয়াজের বয়স হলো 60। আজকে ওয়াজটা করতে করতে ওয়াজের বয়স কত? ওয়াজ করতে হইব, তাইলে আঙ্গোর মধ্যে থাকবো না কোনো ফাইট, সময় এখন নাই। যারা এটা মানবেন মরার পরে কবরে চলে উঠবো জান্নাতি লাইট। কথাটা কি রাইট? ওয়াজের বয়স এই মাদ্রাসার কত? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লেখেন, নাক দিয়ে বললেন, আল্লাহ গো তুমি আমার অন্তর্যামী, তুমি আমার অন্তর্যামী। এ বাজান, গতকালকে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর আইছিল, কিন্তু
বয়স বাড়ার কারণে আর আগের মতন কাজ করতে নাই। তারপরে বন্ধু উনি যদি দোয়া করেন এখনো দোয়া কবুল হয়ে যায়। হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরও কিন্তু একজন আশিক রাসূল, কথা কোন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আর একজন কোরআনের পাখি ছিল রে, যারে ষড়যন্ত্র কইরা অবদান হত্যা করে মেরে ফেলে দেওয়া হয়েছে, যার নাম মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ গো দয়া করে মায়া করে কোরআনের পাখিটার কবর জান্নাত বানাইয়া দাও। আরে বাবাজি বড়দের জন্য দোয়া করলি এই দোয়া বিফলে যায় না, একদিন আমারও তো বুড়া হওয়া লাগবে, কথা কোন ঠিক না বেঠি? অনুরোধ করব বাবা প্লিজ কেউ কোনো হই হল্লা করবেন না, কিছুক্ষণের মধ্যে বাজান দেখবেন এই বাড়ি মজলিস মীর আব্বাস রহমতুল্লাহি আলাইহি কমপ্লেক্সের ময়দান থেকে কান্না কাটির রুল পয়দা হয়ে যাবে বাবা, মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে, একটু ধৈর্য ধরেন বাবা। আবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, প্রভু রে তুমি তো আমার অন্তর জানি, তুমি আমার অন্তরের খবর জানো, এরপরও জিজ্ঞাসা করেছো আমি কেন কান্দি? এ আলেম ভাইয়েরা, আরে আলেম বাবারা, আলেম উলামার কাছে কোন সন্তানদের মাদ্রাসায় দিয়েছেন গো? একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে আমি সবকের কথা বলছি। কোন সবকটা? বাচ্চাটা পড়ার কারণে বাচ্চার বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম, এই সবকটা আমি বলছি, বলবো। তবে পয়গম্বর তুমি কেন কান্দো? তোমার এই কান্নার কথাটা আমার একটু জানা চাই, যদিও আমি আল্লাহ তোমার অন্তর্যামী, খবরটা আমি যেন কেন কান্দ এরপরও তোমার জবান থেকে শুনতে চাই। কিয়ামত পর্যন্ত যেন আলেমের ছাত্র হওয়ার জন্য, আলেম উলামার ছাত্র বানানোর জন্য, মক্তবের ছাত্র বানানোর জন্য, কোরআন হাদিসের ছাত্র বানানোর জন্য যেন পৃথিবীর সব মা বাপ পাগল থাকে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, দেখে দেখে বলে, প্রভু আমার কান্নার কারণ হইল এই বাচ্চাটার এই বাবার নিয়া। এই বাবা কত বড় ভাগ্যবান, গোনা লইয়া কবরে আইছে, অথচ ছেলেটার পড়ার কারণে বাপ আবার মাপ পাইয়া গেল। ওগো আল্লাহ পাক আমি কান্দি, এই বাবা কত বড় ভাগ্যবান, তাই আমি চিন্তা করে কাঁদতেছি। দুনিয়ার সব সন্তানদের পিতা মাতারা যদি এরকম গুনাহগার হয়ে কবরে আসে, আর দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে, সব ছেলে মেয়ের বাবা মা পাইয়া যাবে। আমার বন্ধুগণ আমি জানি না এই ময়দানে আর বাবা দুনিয়ায় নাই, কার মা দুনিয়ায় নাই, কার জানি দুনিয়াতে মাও নাই রে, দুনিয়াতে বাবাও নাই। কার বাপ মা জানো কবর থেকে কান্দে আর দেখে দেখে বলে, পোলা রে
মাইয়া রে মাহফিলে গেলি, আমরা মা বাবার জন্য একটু কাঁদলি না? কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আর ভাইরা, আরে বন্ধু, দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে থাকতে মা বাবার কদর সম্মান বোঝা যায় না। যার মা বাপ দুনিয়ায় নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। প্লিজ বন্ধু দেখেন, হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা? কি গুনাহ করেছে চোখের পানি বাইরেতে চায় না। কাঁদলে আল্লাহ গুনাহ মাফ কইরা দেয়, কাঁদলে ওলি হওয়া যায়, কাঁদলে চেহারায় নূর আসে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়ায় হাত তুলব। আমি চাই রে বন্ধু, জীবনের শেষ বয়া মরে করে এক ফোঁটা চোখের পানি যদি আপনার হাকিকতান ফালানো যায়, খোদার কসম করে বলি আল্লাহ পাক আজকে আমারে আপনারে মাফ করে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। প্লিজ কেউ কোনো ডিস্টার্ব দিবেন না, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না। নিজের চিন্তা নিজে করবে, যেহেতু নিজের কবরে নিজেই যাব, আমার কবরে আবারই যাওয়া লাগবে। আপনার কবরে আপনি যাবেন, পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ সব ছেলেমেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মায়েরা মাপ পেয়ে যাইত। বাইরে আজকে যদি তুমি আমি বাপ মার জন্যে কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্যে কাঁদবে। হাফেজ মীর মুবারক হোসেন সাহেব এত কষ্ট করে বাগান সাজাইল, ওনার ছেলেরাও দেখবেন। এই বাবা দোয়া করি মুবারক সাহেবের হায়াত আল্লাহর বাড়ায় দাও। যেদিন মারা যাবে রে, ওই দিন দেখবেন তার সুযোগ্য সন্তানেরা বাবার নামে এরকম করে কোরআনের ওয়ারিস হিসাবে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। প্লিজ মাথাটাও নাড়াবেন না, অনুরোধ করে বলবো প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না। আমার বাম সাইডে ডিস্টার্ব হচ্ছে ছেলেদের, এই হই হাল্লা চিল্লাচিল্লি বন্ধ করেন কর্তৃপক্ষ। খোদার রহমত নাজিল হইতেছে, আমার নাকে কেমন যেন আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। একটু এদিক সেদিক তাকাবেন না, আমার দিক তাকায় থাকেন। আমার দিক তাকাইলে ঠকবেন না। আল্লাহ প্রতিটা বছর গোটা রমজান মদিনা রেখে দেয়, ঈদ করে তারপরে দেশে আসে। এই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়। প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমি বাস্তব একটা কথা বলি, আজকে বাপ মাকে আপনি বুড়া কন বুড়ি কন, এই বাপ মা যেদিন মারা যাবে সেদিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইছে। আমার ভাইরা, দূরের কোনো কথা নয়, এই নারায়ণগঞ্জ জেলা, রে বাবাজি, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে রে বাবা। আসর নামাজ পড়ার পর অনেক জায়গায় উদাহরণটা শুনেছেন। আজ আমি বাস্তব আপনাদেরকে আর একটু টাচ দিয়া বলতে চাই। আসর নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াই ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য। প্লিজ খুব খেয়াল করে,
এরকম রোডের সাইডে মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজরও করে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ লইয়া, ব্যাগের বাইরে থেকে বোঝা যায় চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়। পোলার সাথে সাক্ষাৎ করার জন্য আইছে। বাবা অনুমতিবিহীন মাদ্রাসায় ঢুকতে পারে না। একজন আর একজন ডাক দিয়া কয়, ওই যে এইটা না অমুকের বাবা। বাবা ছেলেরে দেখতে দেখতে হঠাৎ করে ছেলের নজরে বাবায় পইরা গেছে। 5-7 জনের মধ্যে এই ছাত্রটা দুর্বন্ধ করে দিয়া, খেলাধুলা বন্ধ করে দিয়ে স্টপ হয়ে দাঁড়ায় গেল। আল্লাহর কসম করে বলি, পরনে নজর করে দেখতে পাইলাম একটা হাফাতা গেঞ্জি ঘামের পানিতে ভিজা রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। পাশের ছেলেরা ডাক দিয়ে কয়, কিরে আজকে কি তুই আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে ডেকে ডেকে বলে, আঙ্গো বাবা ড্রাইভার, অনেক মাস দুইরা আব্বু আইনা, ওই যে আব্বু আইছে, আমি আর আজকে খেলতাম না, বাবার কাছে যাই। বড় ভালো লাগলো তার এই আওয়াজটা, মুখের সুন্দর বচন। বাবার কাছে যাওয়ার জন্য ময়লা কাপড় ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জি লইয়া হান হন করে যখন বাবার পানে ছুটে চললো। আর বাবা এমন পাগল রে ভাই, বাবা ঘামের পানির গেঞ্জিতে ঘৃণা করলো। ব্যাগটা নিচে রাইখা ছেলে তোর মা দেখে এই বাবা 2 হাত বাড়ায় দিয়া কয়, আয় আয় তুই আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, সালাম দিল, মুসাফা করলো, বাবার বুকের সাথে বুক লাগাইলো। বাবা ছেলেটার কপালে আব্বু বইলা চুমা দেয়, আর ছেলেটাও কান্দে আর ডাক দিয়ে, আব্বু এতদিন পরে আইলা, ভাই আমার মা কেমন আছে, বইনে ভাই কেমন আছে? পিতা পুত্রের আদরের দৃশ্য বড় চমৎকার লাগতেছিল। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি যেখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, ঠিক ওখান থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র, আমার বাইরে 11-12 বছর বয়স হবে। আমার জানা আছিল না যে এই পোলাটার বাপ নাই। ওই বাবার আদর দেখে এই এতিম ছেলেটা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে কান্দে, আর নিজেরে নিজে বলে, আঙ্গো বাবাও ছিল, আমার আব্বাও তোমার আব্বার মতন এইভাবে চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আইতো। আমার আব্বু মারা গেছে, আমার আব্বু যদি বেঁচে থাকতো, আমার আব্বু এভাবে তোমার আব্বার মতন লয়ে আইতো। ছেলেটার কান্না দেখে কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আঙ্গো বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে তুমি আজকে কান্দো কেন? এই ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, এই ভাইয়া আর আব্বার আদর করা দিঘা আঙ্গো বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বাও মাদ্রাসার হুজুরদের কাছে বলে আমারে বাজারে নিয়ে যাইতো, কত কিছু কিনে দিত। ঠিক তখনই মনের অজান্তে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কইলাম, আল্লাহ যার বাবা নাই রে
যার মা নাই রে, তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নেই। কার মা বাপ জানো রে, কবরে কান্দে আর ডাক দি বলে পোলারে দুনিয়ার ব্যবসা ধরে পাগল বানাইল, আমি মার কবরটাও জিয়ারত করার সময় পাইলি না, আমি বাবার জন্য দোয়া করার সুযোগ পাইলি না। আমার বন্ধুরে বিশ্বাস করেন, দুনিয়ায় যার বাবা নাই মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আরে মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, খুব খেয়াল করে শুনবেন। পয়গম্বর কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি দুনিয়ার সব বাবা মার কথা চিন্তা করে কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাইলে সব বাপ মারে আপনি দয়া করে মাফ করে দিতেন। যাকে আল্লাহ এই সবকটা কোন সবক আমার একটু শুনে দেন। আল্লাহ পাক বললেন, আমি সবকটা শুনেই তুমি শোনো। আশ্চর্য হয়ে যাবেন ভাইরা আমার, এই মীর আব্বাস রহমাতুল্লাহ আলাইহি কমপ্লেক্সের নুরানি হাফিজিয়া কওমি আর বাইরারি দাওরা হাদিস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা জায়গায় এই চমৎকার সবক পড়ানো হয়। সবকটা এই মাদ্রাসাতেও পড়ানো হয়। বাংলা